তারপরেও প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের বীরের জাতিরা তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। এই বাঙালি বীরের জাতি আর একবার জেগে উঠবে। এই তিতুমিরের বাংলাদেশে, খান জাহানের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, শাহ মাকদুমের বাংলাদেশে, শরিয়াতুল্লাহর বাংলাদেশে, বাইজিদ বোস্তামির বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য আর একবার জেগে উঠবে, রাজপথে স্লোগান দেবে। যদি সেই মিছিলে গুলি চালানো হয়, গ্রেফতার করা হয়, কারাগারগুলো ভরে যাবে, বুলেটের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না। মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ। আমি কইছি কথা ঠিক আছে, যে এখানে সব খিচুড়ি খাওয়া মুসাল্লি, একটা তাকবীর দেওয়ার মতো মুসাল্লি নেই। যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে। যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে।
আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? আপনি ইন্তেকাল করলে ওই ঘর থেকে টান দিয়ে বের করে দেবে। কত বড় প্রাসাদ আপনি বানিয়েছেন, কত তলার মালিক, যত তলার মালিক হন না কেন, বাড়িতে যত এয়ার কন্ডিশন থাকুক না কেন, যখন মালাকুল মউত এসে জানটা নিয়ে উড়াল দেবে, বাড়ি থেকে টান দিয়ে বের করে দেবে, আপনার গায়ের দামি দামি পোশাকগুলো খুলে নেবে, এই শীতের রাতে আপনাকে উঠানে শুইয়ে দেবে, একটা বেডশিট দিয়ে ঢেকে দেবে, সবাই এসে মুখটা আলগা করে দেখে যাবে। আমরা কত মানুষের মুখ আলগা করে দেখলাম, একদিন আমাদেরই মুখ আলগা করে মানুষ দেখে যাবে। আমাদের জন্য বড়ই পাতার গরম পানি রেডি হয়ে যাবে, গোসল করানোর জন্য মানুষেরা চলে আসবে, গোসল করানো হয়ে যাবে, কাফনটা রেডি হয়ে আছে রে, কাফন নিয়ে আসবে কাফন পরানোর জন্য। আমি মাঝে মাঝে বলি, যখন মসজিদে যান তখন একটু খাটিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, ওগো খাটিয়ারে, সর্বশেষ তো দেখেছিলাম আমার অমুককে কাঁধে করে তোর খাটিয়াই করে কবরে নিয়েছিলাম, এখন বল দেখি কার অপেক্ষায় রয়েছিস? খাটিয়া যেন ডেকে ডেকে বলে, চিন্তা করিস না, আমি এখন তোর পথ পানে চেয়ে আছি, মালাকুল মউত যখন তোর জানটা নিয়ে উড়াল দেবে রে, আমি চলে যাব তোকে বহন করার জন্য। খাটিয়া একটা করে লাশ রেখে আসে, আর একটা লাশ নেয়ার জন্য অপেক্ষায় থেকে যায়। ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় যত ক্ষমতায় আছে, যত টাকায় আছে, পয়সায় আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী কান্না করে স্বামীকে চায়, স্বামীকে চায়, আবার যখন এই স্বামী মারা যায় 1 মাস যাওয়ার আগে উনি নিকে মারে গোরে। একজন নাকি একজন স্ত্রী তার স্বামীর কবরে যেয়ে বাতাস দিচ্ছে, কি করতেছে? স্বামীর কবরে যেয়ে বাতাস দিচ্ছে, অন্য স্বামীরা, সাক্ষীরার অন্য স্বামীরা দেখে বলছে, দেখো কত ভালোবাসে গো রে, স্বামী মরে গেছে মনে কাছে, কবরে বুঝি গরম লাগছে, এই জন্যই বাতাস দিচ্ছে। মহিলাদের বলে, দেখো রে, আমরা জলি জ্যান্ত আছি, আমাদের বাতাস করো না। আব্দুল্লাহ ভাই যে স্ত্রীটা কি বলছে, আমার বাতাস করো না, বেঁচে থাকতে বাতাস করো না। অমুকের বউ দেখো মরে গেছে, স্বামী মরে গেছে, তাও কবরে যেয়ে বাতাস দিচ্ছে। মহিলারা একজোট করে এসেছে, এসে বলছে, এই মহিলা, বেঁচে থাকতে স্বামীর কদর করিসনি, এখন মরে যাওয়ার পরে এত দরদ কেন, আমাদের কেন বকা শোনাচ্ছিস? বলতেছে, আরে না, দরদের জন্য বাতাস দিচ্ছি নে, হুজুরদের মুখে শুনেছি যে কবরের মাটি না শুকলি আর এক ঘরে নিকেতে বসা যায় না, তাই বাতাস দিয়ে মাটি শুকাছি গোরে। মাটি শুকাই না দরদ। ও আমার ভাইরা, স্ত্রীও পর হয়ে যাবে, অন্যের ঘরে সংসার করবে। আজকে আমার সাথে সফর সঙ্গী আছেন আমার একজন ভাই, নাম বলবো না, আমার খুব কাছের ভাই, সাথে এসেছেন। কয়েকদিন আগেও উনার শালক, উনার একটা শালা ক্যান্সার আক্রান্ত ছিল, চিকিৎসার জন্য অনেক কষ্ট করা হয়েছে, আমি নিজেও যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, ইবনে সিনা থেকে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছি। এই স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে
1 মাস 1.5 মাস 2 মাস না জাতি আবার আর একজনের সাথে নিকেতে বইয়েছে। শুধু বসেই নাই, আজকে বলল নিজের সন্তানটাকেও আর এখন খোঁজ খবর নেয় না। 15 দিন হয়ে গেল সন্তানটা তার দাদার বাড়িতে রয়েছে। আর লোক মুখে শুনেছে যে স্বামীর সাথে নিকে বসেছে ওই স্বামীর একটা সন্তান আছে আগের পক্ষের, সেই সন্তানের গালে ভাত তুলে খাওয়াই রে। নিজের সন্তানের খবর নেয় না, স্বামীর আর এক নেটওয়ার্কের সন্তান সেইটার গালে তুলে খাওয়ায়। তার কারণটা কি? কারণ যেখানে টাওয়ার পাবে সেখানেই যে কল ধরাবে।